আপনারা যারা ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, আমি আজকে অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু অঙ্ক আপনাদেরকে করিয়ে দেব। তো অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন এবং অঙ্কগুলো বুঝে বুঝে খাতায় তুলে রাখার চেষ্টা করবেন। এবং সমগোত্রীয় অঙ্ক আমি হয়তো আপনাদের হোমওয়ার্ক হিসেবে দেব, সেগুলো করে অ্যান্সারটা আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমাকে। তো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন এই ভিডিওটা, অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখেন 160 নাম্বার যে অঙ্কটা আছে, আমরা এটা থেকেই আলোচনাটা শুরু করছি। কি বলা হচ্ছে অঙ্কটাতে? 6 জন তাঁত শ্রমিক 6 দিনে একটি কাপড় বুনতে পারে। একই ধরনের 9টি কাপড় 9 জন শ্রমিকের বুনতে কতদিন লাগবে? খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক কিন্তু এটা। অনেক সময় 5 সংখ্যাটা দিয়ে আসে, অনেক সময় 7 সংখ্যাটা দিয়ে আসে। এখানে তাঁত শ্রমিকের জায়গায় অনেক সময় টাইপিস্ট থাকে। ওকে, ইঁদুর বিড়ালের অঙ্ক থাকে যে 5টা বিড়াল 5 মিনিটে 5টা হচ্ছে ইঁদুর ধরে, এরকম ভাবেও কিন্তু এই অঙ্কগুলো থাকে। তো অঙ্ক যেভাবেই থাক, আপনি যদি বেসিক বিষয়টা বুঝতে পারেন, আপনার জন্য কোনো প্রবলেম হবে না এই ধরনের অঙ্ক। তো দেখেন আমি করাচ্ছি। তো প্রথমেই এই ধরনের অঙ্কগুলো পড়ার পরে আপনারা মার্ক করবেন যে কি বের করতে বলেছে। সেটাকে কি বের করতে বলেছে বলেন তো? বলছে কত দিন লাগবে। তাহলে এখানে বক্সে দেখেন কত দিন এটা আমাদের বের করতে বলা হচ্ছে। তো আমরা এবারে এই দিনটা যেহেতু মার্ক করতে পেরেছি, এবারে আমরা প্রথম কন্ডিশনটা খেয়াল করব। প্রথম কন্ডিশনটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এতটুকু হচ্ছে আমাদের প্রথম কন্ডিশন। বলা হচ্ছে কি 6 জন তাঁত শ্রমিক 6 দিনে 6টি কাপড় বুনতে পারে। তাহলে যেটা বের করতে বলেছে দিন, সেটা মাঝখানে আছে, সেটাকে আমাদের কিসের ডান দিকে লিখতে হবে। তো ডান দিকে লেখার জন্য আমরা কি করতে পারি? আমরা হয় লিখতে পারি 6 জন তাঁত শ্রমিক 6টি কাপড় বুনতে পারে 6 দিনে, অথবা লাইনটাকে এভাবেও লিখতে পারি যে 6টি কাপড় 6 জন তাঁত শ্রমিক বুনতে পারে 6 দিনে। নিশ্চয়ই আমি কি বলতে চাচ্ছি সেটা বুঝতে পেরেছেন। তবে এটা নিচেরটা একটু খেয়াল করবেন যে এখানে কি আছে, 9টি 9 জন, এই অনুপাতে একটু সাজানোর চেষ্টা করবেন প্রথম লাইনটাকে। তাহলে আমি লাইনটাকে একটু ঘুরিয়ে লিখছি। আমার টার্গেট হচ্ছে দিনটাকে ডান দিকে রাখা। ওকে, তাহলে 6টি কাপড় বুনতে পারে 6 জন তাঁত শ্রমিক 6 দিনে। কেন লিখলাম? যারা বুদ্ধিমান তারা অলরেডি বুঝে গিয়েছেন। তাহলে আমরা লিখবো লাইনটাকে এইভাবে যে 6টি কাপড়, আমি একটু শর্ট করে লিখি, 6টি কাপড় বুনতে পারে হচ্ছে 6 জন তাঁত শ্রমিক। ওকে, লিখলাম 6টি কাপড় 6 জন তাঁত শ্রমিক বুনতে পারে ইকুয়াল কত দিনে? কয় দিনে? 6 দিনে। তাহলে লিখলাম 6 দিনে, ধরে নেন এটাই হচ্ছে 6 দিনে। ওকে, এবার আসেন, যেহেতু ঐকিক নিয়মের অঙ্ক, সেখানে আমাদের কি একজনের প্রেক্ষিতে চিন্তা করতে হবে। ঐকিক নিয়মের ইংরেজি হচ্ছে ইউনিটারি মেথড। তাহলে আমরা এবার একে কল্পনা করব। 6টি কাপড় বুনতে পারে 6 দিনে, তাহলে একটা কাপড় বুনতে দিন কম লাগবে নাকি বেশি লাগবে? অবশ্যই কম লাগবে। কম মানেই ভাগ, আর বেশি মানেই গুণ। নিশ্চয়ই আপনারা জানেন। মনে রাখবেন, কোনো কারণে যদি কম বুঝায় তাহলে ভাগ সম্পর্ক, কোনো কারণে যদি বেশি বুঝায় তাহলে গুণ সম্পর্ক। আমি আবারও পড়ছি, 6টি কাপড় বুনে 6 দিনে, তাহলে একটা কাপড় বুনতে দিন কম লাগবে, এই জন্য ভাগ। তাহলে ইকুয়াল উপরে 6 আর এই 6 নিচে চলে আসলো, 6 ভাগ 6। এইভাবে কিন্তু ভাগ হয় বা গুণ হয় কোনো সংখ্যা। এবার আসেন, 6 জন তাঁত শ্রমিক বুনতে পারে 6 দিনে, তাহলে একজন তাঁত শ্রমিক বুনতে দিনটা বেশি লাগবে। তাহলে এবার বেশি মানে গুণ, তাহলে গুণ মানে এভাবে গুণ হয়ে গেল। মনে রাখবেন হচ্ছে গুণ হয়, এখানে যদি আমি গুণন 6 দেই তো এটা তো উপরেরই সংখ্যা, তাই না? এই জন্য আমরা উপরেটার সাথে গুণ দিয়ে দিলাম। তো নিশ্চয়ই আপনারা এই লাইনটা বুঝেছেন, এত দিনে। এবার মন থেকে আপনারা প্রথম লাইনটা মুছে ফেলবেন। এই লাইনটার অস্তিত্ব ধরেন আর এই অঙ্কটাতে নেই। এখন আপনার কাছে লাইন আছে কি একজন, মানে দুঃখিত, একটি কাপড় একজন তাঁত শ্রমিক বুনতে পারে এতদিনে। এটা কতদিন আপনার জানার দরকার নেই। যদি মনে মনে কাটাকাটি করেন 6 6 কাটা 6, তাহলে একটি কাপড় একজন তাঁত শ্রমিক বুনতে পারে 6 দিনে। এবার আসেন, এবার 9টা কাপড়, তাহলে একের জায়গায় যদি আমি 9টা কাপড় হচ্ছে এখানে লিখি, তাহলে বলেন তো দিন বেশি লাগবে নাকি কম লাগবে বুনতে? অবশ্যই বেশি লাগবে। তো বেশি মানে কি? বেশি মানে গুণ। তাহলে গুণ হচ্ছে, তার মানে এই 9টা উপরে চলে যাচ্ছে, তাহলে 6 গুণন 6, এই 9 উপরে গেলে গুণন 9, আর তার নিচে আগে থেকেই 6 আছে। দেখেন বোঝেন কিনা? অবশ্যই বুঝেছেন। আমি আবারও বলি, একটা কাপড় বুনতে সময় লাগে এতদিন, তাহলে 9টা কাপড় বুনতে বেশি দিন লাগবে। তো বেশি মানে গুণ। এবার আসেন, তাহলে একজন শ্রমিক হচ্ছে বুনতে পারে এতদিনে, তাহলে এবার 9 জন শ্রমিক বুনতে পারবে কত দিনে? তাহলে 9 জনের এবার কি সময় একটু কম লাগবে। যেহেতু একজনে বুনতে পারে এতদিনে, তাহলে 9 জনের সময় কম লাগবে বা দিন কম লাগবে। কম মানেই ভাগ, তাহলে এই 9 ভাগ হিসেবে এখানে চলে আসলো। এইটা যদি বুঝে থাকেন, ঐকিক নিয়মের 50% আপনার বোঝা শেষ।
আমি আবারও বলছি, এটা যদি বুঝে থাকেন ঐকিক নিয়মের 50% আপনি বুঝে গিয়েছেন। তাহলে 9 আর 9 ক্রস করে দিলাম, 6 আর 6 ক্রস করে দিলাম। ক্রস করে দেওয়ার পর আমার কাছে কত দিন থাকলো? 6 দিন। 6 দিন। তাহলে দেখেন দেখি আমাদের সঠিক উত্তরটা কোথায় রয়েছে। এই যে ক নম্বর যে অপশনটা রয়েছে সেখানেই আমাদের সঠিক উত্তরটা রয়েছে 6 দিন। তো নিশ্চয়ই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। এবারে আমি আপনাদেরকে বলবো যে এই ধাঁচের অঙ্ক যখন আপনারা করবেন, প্রথম লাইনে যে সংখ্যাগুলো থাকবে অধিকাংশ ক্ষেত্রেই প্রথম লাইনে 6 আছে না, নিচের লাইনে যাই বলুক না কেন ওই 6ই হচ্ছে আপনার সঠিক উত্তর। তবে এটা মানে 90 থেকে 95% ক্ষেত্রেই হয়, বাদবাকি 10 থেকে 5% ক্ষেত্রে এটা কিন্তু হয় না। এই জন্য মুখস্থ অ্যান্সার কখনোই দাগানো যাবে না, বুঝে বুঝে অ্যান্সার বের করতে হবে। তো আমি কিন্তু 5-6 মিনিট সময় নিয়ে অঙ্কটা বুঝালাম আপনাদের। কেন বুঝালাম? কারণ হচ্ছে বেসিকটা যেন আপনার ক্লিয়ার হয়। তো আমি এভাবেই পেইড ব্যাচগুলোতে আরও যত্ন সহকারে শিখিয়ে থাকি, পাশাপাশি সমগোত্রীয় অঙ্কের পিডিএফ শিটগুলো দিয়ে থাকি। নতুন একটা ব্যাচ অলরেডি আমি শুরু করেছি, আরও একটা ব্যাচ আমি এপ্রিল মাসে স্টার্ট করব। তো যারা আমার নিবন্ধনের, স্পেশালি কিন্তু নিবন্ধনকে ফোকাস করেই এই ব্যাচগুলো নেওয়া, তো অল্প কিছু স্টুডেন্ট নেই আমি প্রতি ব্যাচে, যেন আপনারা আমার সঙ্গে কথা বলতে পারেন, শেয়ার করতে পারেন কোথায় আপনারা বুঝতেছেন না, আমি আপনাদের ঠিকঠাকভাবে সার্ভিস দিতে পারি। এই জন্য অল্প কিছু স্টুডেন্ট নিয়ে আমি প্রত্যেকটা ব্যাচ সাজাই। আপনারা ব্যাচে জয়েন করার জন্য 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন। লিখবেন যে আমি নিবন্ধনের গণিত শিখতে চাই, একেবারে সিলেবাস ধরে ধরে, কমপক্ষে 3 মাস লাগবে কিন্তু শিখতে, এর চেয়ে কম সময় শেখা সম্ভব নয়। আশা করছি 19তম শিক্ষক নিবন্ধনের আরো 3 মাস আপনারা হাতে অবশ্যই পাবেন, এর চেয়ে বেশি সময় পাবেন। অনেকেই বলতে পারে সময় খুব কম, কিন্তু না, আপনারা মোটামুটি মানে আরো বেশ কিছুটা সময় পেয়ে যাবেন, 3 মাসের চেয়েও আরো বেশি। তো এই জন্য এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন। কোর্স ফি মাত্র 510 টাকা। নিবন্ধন পরীক্ষার পূর্ব পর্যন্ত আপনারা আমার কাছে সার্ভিসটা পাবেন। তো এরপরে আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। এবারে পরের অঙ্কটা দেখেন, আমি কিন্তু অঙ্কগুলো সাজিয়ে রেখেছি, অতি গুরুত্বপূর্ণ অঙ্কগুলো। 160 নম্বর অঙ্কটা আমি করে দিলাম, এরপরে 161 নম্বর অঙ্কটা একটু ভালো করে আপনারা দেখেন, খেয়াল করে। কি বলা হচ্ছে? a মাইনাস বি ইকুয়াল টু 2 এবং a b ইকুয়াল টু 24 হলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু হোয়াট? দেখে মনে হচ্ছে খুবই সহজ, খুব দ্রুত অঙ্কটা হয়ে যাবে, কিন্তু এই অঙ্কটাতে কিন্তু বেশ কিছুটা প্রবলেম আপনারা ফেস করবেন। এই জন্য এটাকে আমি ভেরি ভেরি ইম্পর্টেন্টের লিস্টে প্রথম দিকে রাখি। নিবন্ধন পরীক্ষায় কিন্তু একটু কঠিন অঙ্কগুলো আসে, মানে গতানুগতিক অঙ্কের চেয়ে কিছুটা কঠিন অঙ্ক আসে, আপনারা অ্যানালাইসিস করলেই বুঝতে পারবেন। বলা হচ্ছে a মাইনাস বি এর ভ্যালু 2, তাহলে আমরা লিখবো দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 2 এবং a b এর ভ্যালু 24, তাহলে a b ইকুয়াল টু 24। নিশ্চয়ই বুঝেছেন। এবার আমাদের বের করতে বলেছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা যদি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে ইকুয়াল টু সূত্র প্রয়োগ করি, এর কিন্তু কোনো অনুসিদ্ধান্ত নেই, এর সূত্র রয়েছে। সূত্র কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। খেয়াল করে দেখেন, এটার কোনো অনুসিদ্ধান্ত আমরা আজ পর্যন্ত কোথাও পাইনি, বা এটা বের করাও সম্ভব নয়। অনুসিদ্ধান্ত এর নেই, শুধু সূত্র রয়েছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন প্রবলেম হচ্ছে a মাইনাস বি এর ভ্যালু দেওয়া আছে, কত দেওয়া আছে? এখানে 2 দেওয়া আছে। a প্লাস বি এর ভ্যালু এখানে দেওয়া নেই, আমি বসাবো কি? এই জায়গাতেই এই অঙ্কটার প্রবলেম। ওকে, এখন হচ্ছে আমরা a প্লাস বি এর ভ্যালু বের করার জন্য এইটার একটু হেল্প নিব। হেল্প কিভাবে নিব? দেখেন, আমি এখন এখানে হেল্প নিচ্ছি, আমরা a প্লাস বি এর ভ্যালু বের করতে চাই। তো a প্লাস বি হোল স্কোয়ার, মানে আমি এখানে কি এখানে লিখছি, এখানে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা বলতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2ab। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো a মাইনাস বি এর ভ্যালু আছে 2, তাহলে 2 এর উপর স্কোয়ার করলে হবে 4, যোগ 2ab, তাহলে ab এর ভ্যালু হচ্ছে 24, তাহলে 24 দুগুণ 48, বসাই দিলাম 48, তাহলে ইকুয়াল বলেন তো কত হচ্ছে? দেখেন খেয়াল করে, আমাদের হচ্ছে এখানে কত হচ্ছে বলেন তো? আমাদের এখানে, দুঃখিত আমি কিন্তু নিজেই ভুল করে ফেলেছি। কোথায় ভুল করেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, যে যখন হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার এই আদলে হয়, অর্থাৎ মানে a প্লাস বি হোল স্কোয়ার আর এখানে a মাইনাস বি হোল স্কোয়ার হয়, তখন কিন্তু এখানে আর 2ab আসে না, এখানে কত আসে? এখানে কিন্তু 4ab আসে। মনে রাখতে হবে কত আসে? 4ab আসে। এই বিষয়টা আমারও ভুল হয়ে গিয়েছে, কিন্তু আমি মানে মাথায় কাজ করেছে যে এটা আসলে 2ab হবে না, 4ab হবে। কখন 2ab কখন 4ab হয় এটা যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু মুশকিল। আমার ভিডিও রয়েছে ইউটিউব চ্যানেলে, আমি হচ্ছে সেই ভিডিওর লিঙ্কটা হচ্ছে আপনাদের শেয়ার করে দিব। আপনারা ম্যাথ মজা ইউটিউব চ্যানেল লিখে যদি সার্চ করেন তাহলে কিন্তু হচ্ছে অনুসিদ্ধান্ত এবং সূত্র কখন কোনটা প্রয়োগ হয় এই টপিকের উপরে আমার ভিডিও পাবেন।
ওকে, তো a মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে a মাইনাস বি এর মান 2, তাহলে 2 এর উপর স্কোয়ার দিচ্ছি, প্লাস 4 ইন্টু এ বি এর মান কত 24, তাহলে দিয়ে দিলাম 24। তাহলে কত হবে 2 দুগুণ 4 আর 4 24 96, 96 এর 4 কত হবে 100, তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের ভ্যালু 100। আচ্ছা বলেন তো দেখি, আমরা যদি স্ক্রিনটা একটু ব্লার করে দেই তাহলে এখানে আমরা হচ্ছে কি পাচ্ছি, a প্লাস বি ইকুয়াল, এখানে বলেন তো এই স্কোয়ারটা এদিকে এসে রুট হয়ে যায়, তাহলে রুট ওভার 100 হচ্ছে, তাহলে রুট ওভার 100 মানে 10, তাহলে a প্লাস বি এর ভ্যালু আমরা কত পেলাম, আমরা 10 পেলাম। এখন আমাদের কিন্তু a প্লাস বি এর ভ্যালু 10 আমরা পেয়ে গিয়েছি, এখানে আমরা বসাই দিব, তাহলে 10 দুগুণ কত 20 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। আমি আবারও আনব্লার করলাম, দেখেন তো 20 আছে কিনা, আমরা দেখতে পাচ্ছি যে 20 সঠিক উত্তর আমার কত নম্বরে রয়েছে, খ নম্বরে রয়েছে। তো অনেকটা সময় লাগলো কিন্তু এই অঙ্কটা সলিউশন করতে। তো আপনারা হয়তো বলবেন যে আচ্ছা এই অঙ্কটা করার কি কোনো সুপার শর্টকাট মেথড নেই? হ্যাঁ অবশ্যই আছে, এবার আমি সেটা দেখাচ্ছি, একটু দেখেন ভালো করে। সেটা হলো মুখে মুখে। আচ্ছা বলেন তো দুইটা সংখ্যা গুণ করলে 24 হয় আর ওই দুইটা সংখ্যা বিয়োগ করলে 2 হয়, সংখ্যা দুইটা কি কি হতে পারে একটু গেস করেন। আমি কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি, 4 6 24, অর্থাৎ এটা যদি 6 হয় এটা যদি 4 হয়, 6 থেকে 4 বাদ দিলে 2, আর এটা যদি 6 হয় এটা যদি 4 হয়, 4 6 গুণ করলে 24। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে এর মান হচ্ছে 6 আর বি এর মান হচ্ছে 4, এটা আপনারা অলরেডি বুঝে গিয়েছেন। দেখেন এখানে, তো এবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আপনারা বের করতে পারবেন, তাহলে a স্কোয়ার কত, এর মান 6, তাহলে 6 এর উপর স্কোয়ার, মাইনাস বির মান কত 4, তাহলে 4 এর উপর স্কোয়ার, তাহলে 6 6 36 মাইনাস 4 4 16, 36 থেকে 16 গেলে থাকবে 20, এই যে 20 হচ্ছে সঠিক উত্তর। আমার মনে হয় এর চেয়ে বেস্ট ওয়ে আর হতে পারে না এই অঙ্কটা করার ক্ষেত্রে। তো আপনাদের ভুল হয় কোথায়, আপনারা বুঝতে পারেন, আপনারা করেন কি, যেহেতু এটা বের করতে বলেছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল, আপনারা করেন কি a মাইনাস বি হোল স্কোয়ার বসায় দেন এখানে, দেখেন আমি বসাচ্ছি, মানে ভুলে এটা করেন, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2ab, এটা করে ফেলেন। তাহলে a মাইনাস বি এর ভ্যালু 2, তাহলে 2 এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু ab এর ভ্যালু হচ্ছে 24, তাহলে বসাই দিলাম 24, তাহলে 2 দুগুণ 4, 24 দুগুণ 48, তাহলে কত হচ্ছে 52। আপনারা এটা বের করে দেখেন তো অ্যান্সার তো নাই, তো এটা তো একটা ঝামেলা, কিন্তু আসলে ভুল করে ফেলেছেন আপনারা, এটার কিন্তু কোনো অনুসিদ্ধান্ত নেই, এটা শুধু সূত্র রয়েছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। লিখিত পরীক্ষায় করতে গেলে আমি একটু আগে যেভাবে করালাম ঠিক ওইভাবেই আপনাদের করতে হবে। ওকে, তো নিশ্চয়ই আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। এবারে আমরা হচ্ছে এই অঙ্কটা আমাদের আপাতত দরকার নেই, আমরা পরবর্তী সময় করব। তো এবার আমরা অন্য প্রশ্নে চলে যাচ্ছি। তো আমি করেই দিই অঙ্কটা, আসলে আপনারা হচ্ছে দেখেন একটু ভালোভাবে, অঙ্কটা গুরুত্বপূর্ণ রয়েছে, আমি করেই দিচ্ছি, ঠিক আছে। তো কি বলা হচ্ছে এখানে একটু ভালো করে দেখেন, a স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2b মাইনাস 1, তো আমরা অঙ্কটা তুলছি যে a স্কোয়ার হচ্ছে প্লাস 2ab মাইনাস 2b মাইনাস 1। আচ্ছা কি করা যায় এটাকে, যেহেতু উৎপাদকের মতো অঙ্ক, কি করা যায়, আমরা দেখতে পাচ্ছি a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার ফেলানো যায় না, হ্যাঁ একটা মাথায় এসেছে, দেখেন এইটা আর এটাকে আমরা পাশাপাশি লিখতে পারি a স্কোয়ার মাইনাস 1, আর এই দুটোকে আমরা পাশাপাশি লিখবো 2ab মাইনাস 2b। এখন এটার উপর যদি আমি স্কোয়ার দেই, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটু আগেই তো আমরা এই সূত্রটা প্রয়োগ করলাম তাই না, একটা হচ্ছে a প্লাস বি আর একটা হচ্ছে a মাইনাস বি, দেখেন তো বোঝেন কিনা, অবশ্যই কাজ শেষ, প্লাস আছে প্লাস দিয়ে দিলাম। এই দুটোর মধ্যে কি কমন যায়, দেখেন 2b কমন যায়, 2b কমন নিলে a মাইনাস বি থাকে, দুঃখিত a মাইনাস 1 থাকে, 2b তো পুরোটাই কমন গেছে তাই না, তাহলে a মাইনাস 1 a মাইনাস 1, এই দুটোর মধ্যে একটা a মাইনাস 1 আমরা লিখে ফেলবো, a মাইনাস 1 লিখলাম, আর a প্লাস 1 আছে আর এইদিকে 2b আছে, তাহলে আমরা লিখবো a প্লাস 1 প্লাস হচ্ছে 2b, বাইরে যেহেতু আছে লিখলাম। এটাকে যদি আমি একটু সাজায় লিখি তাহলে a মাইনাস 1 একটা আর a প্লাস 2b প্লাস 1 একটা, দেখেন তো অ্যান্সার কোথায় আছে, আমরা দেখতে পাচ্ছি a মাইনাস কত আছে, a মাইনাস 1, আমরা দেখতে পাচ্ছি না অ্যান্সারে a মাইনাস 1 কোথায় আছে, a মাইনাস 1 আমাদের এখানে প্লাস 1, এখানেও প্লাস 1, এখানেও মাইনাস 1, কিন্তু এটা তো মিলতেছে না, সম্ভবত এইটাই হবে অ্যান্সারটা, কিন্তু এখানে আসলে a মাইনাস 1 এর জায়গায় তারা ভুল করে b দিয়ে দিয়েছে, এটা আসলে হবে না, এটা হবে a মাইনাস 1 ইন্টু a প্লাস 2b প্লাস 1, ঠিক আছে। তো আমি এটাকেই অ্যান্সার হিসেবে এখানে দাগাচ্ছি, তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটাই হবে অ্যান্সার। তবে পরীক্ষার প্রশ্নপত্রে যদি এটা বি থাকে তাহলে আপনারা এটা উত্তর দাগাবেন না, এটা ফাঁকাই থাকবে। তো এটা যদিও টাইপিং মিস্টেক হয়েছে, তো আপনারা নিশ্চয়ই বুঝে যাবেন যে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। তারপরেও আমি দেখি এটা কোন পরীক্ষায় এসেছিল এবং অঙ্কটা আসলে অপশনে ভুল ছিল কিনা, একটু ক্রস ম্যাচিং আমি করে নিচ্ছি।
তো দেখেন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন অঙ্কটা আসলে এটা এসেছিল বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর অফিস সহকারী পদে 6/3/2021-এ। তো দেখি নিচের দিকে এখানে অ্যান্সারটা আসলে কি বের করা আছে। দেখেন এই যে এ, আমি একটু বক্স করে দিচ্ছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন a-1 a+2b+1। আসলে আমরাও ঠিক ছিলাম, জাস্ট এখানে কিন্তু আসলে a-b না হয়ে কি হবে, a-1 হবে। এটা আসলে টাইপিং মিস্টেক ছিল। ওকে, তো আমরা এবারে পরের প্রশ্নে চলে যাচ্ছি। আমরা এবারে অসমতার একটা অঙ্ক করব। এই অঙ্কগুলো আপনারা অনেকেই ঠিকঠাকভাবে করতে পারেন না, বিধায় প্রবলেম হয়। তো এই 199 নম্বর অঙ্কটা আমরা এবারে সলিউশন করব। ঠিক আছে, তো আমরা অঙ্কটা শুরুতে তুলছি। দেখেন কি লেখা আছে এখানে, লেখা আছে মানে পরম মানের চিহ্ন আছে 3x + 2 আর পরম মান চিহ্ন ক্লোজ লেস দেন 7 লেখা আছে। অসমতাটি সমাধান করুন, এখানে সম্ভাব্য 4টা উত্তর দেওয়া আছে। তো আমি বলতে পারি আপনাদের যে এই যে পরম মান চিহ্ন দেওয়ার অর্থ একবার এটা ধনাত্মক হবে, আমি লিখে দিচ্ছি, একবার এটা কি হবে, একবার ধনাত্মক হবে, আরেকবার এটা কি হবে, আরেকবার এটা ঋণাত্মক হবে। তাহলে একবার ধনাত্মক আর একবার ঋণাত্মক, আর মাঝখানে আমরা একটা টান দিয়ে দিব। তো বাম দিকে আমি ধনাত্মক অংশের ক্যালকুলেশন করব আর ডান দিকে ঋণাত্মক অংশের ক্যালকুলেশন করব। মনে রাখবেন এই পরম মান চিহ্ন থাকার মানে ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। এই বিষয়টা শুরুতে মাথায় রাখবেন। তো একটু ব্লার করে দিচ্ছি আমরা স্ক্রিনটা, যাতে করে আপনারা ঠিকঠাকভাবে দেখতে পারেন। তো দেখেন এখানে মনোযোগ দেন একটু, সেটা হচ্ছে যখন ধনাত্মক হবে তখন আমরা লিখব 3x + 2 ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে সামনে প্লাস লেস দেন হচ্ছে 7। তো প্লাস তো মূল্যহীন, সামনে প্লাস দেওয়াও যা না দেওয়াও তা, তাহলে কি হবে, বা আমরা লিখব 3x লেস দেন এই 7, এই 2 এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 7 - 2, বা 3x 7 থেকে 2 মাইনাস করলে 5, তাহলে বা 3x লেস দেন উপরে 5 তার নিচে কত 3, যা আছে তাই। তাহলে সুতরাং x লেস দেন 5/3 এটা চলে আসলো। তবে অসমতার সময় একটু সতর্ক থাকতে হবে মাইনাসের ক্ষেত্রে, সেটা হলো যে যদি উভয় দিকে আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে অসমতার চিহ্ন লেস দেনটা গ্রেটার দেন হবে, আবার গ্রেটার দেন থাকলে লেস দেন হবে। এবার ঋণাত্মক হলে কি হবে, 3x + 2 ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে লেস দেন 7 এবং সামনে একটা মাইনাস সাইন দিয়ে দিলাম। এটা ঋণাত্মক হওয়ার কারণে, এটা ধনাত্মক হওয়ার কারণে সামনে কিন্তু প্লাস ছিল, এটা ঋণাত্মকের কারণে সামনে মাইনাস। এখন এই মাইনাস দিয়ে যদি আপনি গুণ করে দেন তাহলে -3x মাইনাস দ্বারা এটাকে গুণ করলে -2, দেখেন লেস দেন মানে 7 আছে, আমরা লেস দেন 7 লিখে ফেলবো। একটু ডিলে হচ্ছে আসলে প্রযুক্তিগত কারণে একটু অনেক সময় ডিলে হয়ে যায়, তো একটু মনোযোগ দেন আপনারা। সেটা হচ্ছে বা আমরা কি করব, -3x আছে লিখবো, লেস দেন আছে 7, এই দিকের -2 ওইদিকে গেলে কি হবে, +2 হবে। তাহলে বা কি হচ্ছে, -3x লেস দেন 7 আর 2 9, তাহলে বা আমরা কিন্তু এখনো উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করিনি, এই জন্য অসমতার চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে -x আছে থাকলো, লেস দেন উপরে 9 তার নিচে 3, দেখেন শুধু 3টা গেল, মাইনাস কিন্তু এখানে আছেই। তাহলে বা -x লেস দেন 9 কে 3 দ্বারা কাটলে 3 × 3 = 9, তাহলে 3। এবার এটার সামনে মাইনাস চিহ্ন রাখা যাবে না, তাহলে সুতরাং উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ, তাহলে এটাকে মাইনাস দ্বারা গুণ করলে +x, এই +3 কে মাইনাস দ্বারা গুণ করলে -3 হবে। এইখানে লেস দেন চিহ্নটা গ্রেটার দেন হয়ে যাবে। এই জায়গাতেই কিন্তু আপনাদের প্রবলেম হয়, এই লাইনটাই একটু ভালো করে আপনারা খেয়াল রাখবেন। এবারে আমরা সরাসরি অ্যান্সার লিখে ফেলবো। মাঝখানে লিখবো x, এদিকে একটা টান এদিকে একটা টান, এভাবে দিব। দেওয়ার পর আচ্ছা বলেন তো দেখি এই x এর মানটা 5/3 এর থেকে ছোট কিনা, ছোট, এবং এটা তো গ্রেটার দেন, তাই না, 5/3 এটা তো বড়র দিকে আছে, তাহলে বড় কোনটা, বড় হচ্ছে এই সাইডটা। তাহলে x এর চেয়ে দেখেন এই অংশটা আমি যদি এখানে বসাই দেই তাহলে কিন্তু ঠিকঠাক ভাবে হচ্ছে। ওকে, একটু মাথায় রাখেন যে আমি যদি এখানে বসাই দেই তাহলে এটা আর এটা সেম, তাহলে আমরা এখানে একটু বসাই দিব। কত বসাই দিব বলেন, 5/3 বসাই দিব। তাহলে 5/3 বসাই দিলাম, যেহেতু এটা বড়র দিকে আছে। আর এই -3 কিন্তু ছোটর দিকে আছে, অর্থাৎ এই অ্যারো চিহ্নটা খেয়াল করেন, তাহলে -3টা আমাদের এখানে দিতে হবে। নিশ্চয়ই বুঝেছেন এটা বসানো। তাহলে এক্সটা বড়র দিকে, দেখেন এক্সটা বড়র দিকে আর -3টা ছোটর দিকে, তাহলে -3 লেস দেন x লেস দেন 5/3। দেখেন তো দেখি অ্যান্সারটা আমাদের কোথায় আছে, আমরা আনব্লার করে দিলাম। আমি একটু এখানে মুছে দিচ্ছি অপশনগুলো যেন আপনি ঠিকঠাক ভাবে দেখতে পান। একটু অপশনগুলো ঠিকঠাক ভাবে দেখেন তো কোনটা অ্যান্সার আমাদের। আমরা দেখতে পাচ্ছি গ নম্বরটাই আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। দেখেন এই যে অঙ্কটা দেখেন
কি আছে -3 <x <5/3। আমি কিন্তু একেবারে প্রপারলি আপনাদের অঙ্কটা বোঝালাম, ঠিক আছে? এই জন্য একটু সময় লাগলো হয়তো, কিন্তু আপনি ঠিকঠাক বুঝতে পেরেছেন কিনা এটা হচ্ছে আসল কথা। আমি আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনারা আরো কোন ধরনের অঙ্কগুলো আমার কাছে করেছেন। আমি তখন সেই ধরনের অঙ্কগুলো একটু বেশি বেশি রাখার চেষ্টা করব। আপনাদের যেগুলোতে প্রবলেম সেটা আমাকে লিখে জানাবেন আপনারা। এবার আসেন আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি। এবারে আমি আপনাদের একটা HW দিচ্ছি। এই যে দেখেন 275 নম্বর অঙ্ক, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এই অঙ্কটা আপনারা করবেন, করার পরে অর্থাৎ এটা HW আপনাদের 275 নম্বর অঙ্কটা করে অ্যান্সার কি হবে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন। এর আগের অঙ্কটা যদি বুঝে থাকেন তাহলে এটাও আপনারা ঠিকঠাকভাবে করতে পারবেন। এই যে লেস দেন ইকুয়াল আছে, আপনারা লেস দেন ইকুয়াল ব্যবহার করবেন, এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে? জাস্ট ওই নিয়মে অঙ্কটা করবেন। ক খ গ ঘ 4টা অপশন রয়েছে, কোনটা রাইট 275-এর সেটা লিখে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আসেন 274 নম্বর অঙ্কটা, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয়েছে, বিধায় এই আলোচনায় আমি অঙ্কটাকে রেখেছি এবং এটা সম্ভাবনার একটা অঙ্ক। একটি থলিতে 5টি নীল, 10টি সাদা, 20টি কালো বল আছে। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? মনে রাখবেন, সাদা না হওয়ার সম্ভাবনা কত? তো শুরুতে আমাদের সম্ভাবনা সূত্রটা জানতে হবে। আমরা জানি সম্ভাবনা মানে হচ্ছে নিচে মোট ঘটনা, আর তার উপরে কি? তার উপরে হচ্ছে আমাদের অনুকূল ঘটনা। তাহলে অনুকূল ঘটনাকে মোট ঘটনা দ্বারা ভাগ করলে আমাদের কি পাওয়া যাবে? সম্ভাবনা পাওয়া যাবে। তাহলে দেখেন এখানে মোট ঘটনা কি? তাহলে 5টা নীল আছে, 10টা সাদা আছে আর 20টা কালো বল আছে। তাহলে 20 আর 10 30 আর 5 35। তাহলে মোট ঘটনা কত? মোট ঘটনা হচ্ছে 35 বা 35 হয়ে গেল। এবার বল হচ্ছে দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা বলেন তো, সাদা বাদে কি কি বল আছে এখানে? সাদা বাদে বল আছে 20টা হচ্ছে কালো বল, আর দেখেন তো 5টা হচ্ছে নীল বল। তাহলে সাদা ছাড়া 20 আর 5-এ 25টা বল আছে, যেটা সাদা নয়। তাহলে সাদা নয় মানে কি? সাদা নয় মানে সেটা নীলও হতে পারে, সেটা কালো হতে পারে। তাহলে 20 আর 5-এ 25 হচ্ছে আমাদের অনুকূল ঘটনা, এটাই অ্যান্সার। এখন যদি আমি কাটাকাটি করি তাহলে 5 5-এ 25 আর 5 7-এ 35, তার মানে উপরে 5 তার নিচে 7, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। কোথায় আছে উত্তরটা? আমরা দেখতে পাচ্ছি খ নম্বর অপশনেই কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে, তাই এটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো আজকের আলোচনা এই পর্যন্ত রাখছি। অঙ্কগুলো একটু ভালোভাবে বোঝাতে চাইলে একটু সময় নিতে হয় আসলে। আমি পরের ভিডিওতে আরো বেশি সংখ্যক অঙ্ক আপনাদের করে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কাছে অনলাইনে চাকরির গণিত শিখতে চাইলে, বিশেষত নিবন্ধনের জন্য যেহেতু আমি ব্যাচটা শুরু করছি, 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন। পরীক্ষার আগ পর্যন্ত আপনারা গণিত শিখতে পারবেন। যাদের খুবই প্রবলেম গণিতে, হ্যাঁ, তারাই কেবল আমার এই ব্যাচে জয়েন করবেন, কারণ আমি একেবারে শূন্য থেকে বেসিক ধরে ধরে আপনাদের শেখাবো। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার পড়ানো যদি আপনারা পছন্দ করেন, বুঝতে পারেন, কেবল তাহলেই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আদারওয়াইজ আমার সঙ্গে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনার সময়েরও মূল্য রয়েছে, আমার সময়েরও মূল্য রয়েছে, ঠিক আছে? অযথাই আপনারা টেক্সট করবেন না আমাকে হোয়াটসঅ্যাপে যদি কেউ করতে না চান। ডিসিশন নিয়ে নেবেন আমার পড়ানো দেখেই, ঠিক আছে? আর এই কোর্সে কি কি পাবেন? PDF শিট পাবেন মোট 33টা, যেখানে বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি সবকিছু আমি ধরে ধরে শিখিয়েছি। পাশাপাশি আপনারা মডেল টেস্ট দিতে পারবেন কমপক্ষে 20টা, সেটা অনলাইনে আমি নিব আপনাদের মডেল টেস্টগুলো। এবং আপনারা একটা ফেসবুক গ্রুপে থাকবেন, যেখানে আপনাদের মতো আরো অনেকেই থাকবে। নিজেদের মধ্যে আপনারা হচ্ছে কম্পিটিশনের একটা মনোভাব গড়ে তুলতে পারবেন। দেখবেন যে আপনারা কে কত পাচ্ছেন, তাতে করে আপনি নিজেও বুঝতে পারবেন যে হচ্ছে আপনার প্রিপারেশনটা কোন জায়গাতে অন্যান্যদের তুলনায় আপনি এগিয়ে আছেন নাকি পিছিয়ে আছেন, সবকিছু আপনি কম্পেয়ার করে বুঝতে পারবেন। তো আলোচনাটা এই পর্যন্ত রাখলাম, পরের আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।